रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা পরিপূর্ণ কোরআনে মনোনিবেশ করব, বুঝতে চেষ্টা করব কোরআনের প্রত্যেকটা ছত্রে ছত্রে কী লেখা আছে। আয়াত 93, সূরা ইউনুস 10 নম্বর সূরার আয়াত 93। ওইভাবে সূচি দেখে কেন? উপরেই তো ইয়া আছে, উপরেই তো ওই যে উপরেই তো লাইন আছে, বর্ডার লাইন আছে, উপরে উপরে একদম উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাইল, এবং কার্যত আমরা প্রতিষ্ঠিত করেছিলাম বাওয়ানা বনি ইসরাইল, বংশধর ইসরাইলের, মুবাওয়া সিদকিন, বসতিগুলো সম্মানিত। খেয়াল করবা, মুবাওয়া সিদকিন। হ্যাঁ, মাইক মাইক বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাইল মুবাওয়া সিদকিন, এই একই শব্দ বাওয়ানা আবার মুবাওয়া। হ্যাঁ, মুবাওয়া, এই আরবি শব্দের খেলাগুলো একটু খেয়াল করবা, তাইলেই সহজ হয়ে যাবে পড়তে, যে একই শব্দ কিভাবে কোনভাবে কোন টার্মে ব্যবহার করা হচ্ছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি আমরা তাদেরকে মিনাত তাইয়্যিবাত, যত সমস্ত ভালো ভালো উৎকৃষ্ট সামগ্রী আর কি, উৎকৃষ্ট সামগ্রী দিয়ে। হলো একটা মানুষের বা একদল মানুষের বা একটি সমাজের থাকার জায়গা, হ্যাঁ, থাকার জায়গা এবং তাদের জীবিকার যে আয়োজন, খাবার দাবারের যে আয়োজন, সেগুলো বলছেন আল্লাহ আমি করেছি। উৎকৃষ্ট এবং উৎকৃষ্ট, এই ব্যাপারগুলো লক্ষ্য করার মতো। আল্লাহ বলছেন আমি করেছি। হয় হয়তো একটু বেশি আছে, একটু বেশি আছে, কমাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সূরা ইউনুসের আয়াত 93, তবুও বেশি আছে। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাইল মুবাওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি তাদেরকে উৎকৃষ্ট সামগ্রীর। ফামা ইখতালাফু, এবার খেয়াল করো, যত কিতাবি জাতি, তাই না, এই পৃথিবীতে এসেছে, তার আগে আমাদের আগে তো বনি ইসরায়েল কারা? ইহুদিরা। তো এদেরকে আল্লাহ একেবারে কোলে করে ফেলেছেন। আগের কাহিনী বাদ দাও, ওইটাই আমাদের সামনে বারবার করে আনেন যাতে আমরা বুঝি এই কিতাবের, আগের কিতাবের যারা দায়িত্বে ছিল তাদেরকে আল্লাহ কিভাবে রেখেছিলেন। নানান ঘাত প্রতিঘাত, বিপদ আপদ থেকে উদ্ধার করে তাদেরকে তিনি ভালো থাকার জায়গা এবং ভালো খাবারের আয়োজন করে দিয়েছেন। মানে এমন কিছু জায়গা, এমন কিছু ক্ষেত খামার। ফামা ইখতালাফু, আচ্ছা, এইখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, তারা কিন্তু কোনো বিতর্ক করেনি। এখন যেমন দেখো আমাদের একদম মোটা দাগে যেটা শিয়া সুন্নির বিভেদ, ইরানিরা শিয়া, আমরা সুন্নি। আচ্ছা আসো এবার
শিয়াদের মধ্যে এরকম হাজারো ফেরকা আছে, আবার আছে আমাদের মধ্যে একদল তরিকতপন্থী, একদল শর্ষিনাপন্থী, একদল চরমুনাইপন্থী, একদল জামাতপন্থী, একদল তাবলিগপন্থী। কারোর সাথে কারো কোনো মিল নেই। এই ব্যাপারগুলো চোখে একদম আমরা যখন একালে যখন কোরআন পড়ছি, তাহলে তোমার সামনে যখন এই কোরআন খোলা, তার মানে আমি একালে এটা আমার পাঠ্য। তো আমরা আগেও বলেছি, সেটা তোমার খেয়াল আছে কি না, মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, এটা আমাদের ট্রেডিশনাল তর্জমা হলো সত্যায়িত করে এই কোরআন এর আগে যে কিতাব আছে তার। ব্র্যাকেটে লিখে দেওয়া হয় তাওরাত ইনজিল। আসলে এর সঙ্গে আরেকটা কথা জুড়ে দেই আমি তোমাদের চিন্তার জন্য। মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি বলতে কোরআন আসলে সত্যায়িত করে যা সামনের পরিমণ্ডল তার। কারণ তাওরাত ইনজিলের ব্যাপারটা যেখানে আছে সেখানে একদম স্পেসিফাইড ওটা দেওয়া আছে, কিন্তু মুসাদ্দিকার লিমা বাইনে ইয়াদাইহি অর্থাৎ আমরা যখন এখন কোরআন পড়ি, সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে, এটাই সেই সত্যায়ন। কারণ কোরআনের ইতিহাস হলো নবী রসুলদের ইতিহাস। নবী রসুলদেরকে চিরকালই নির্যাতন করা হয়েছে, অসম্মান করা হয়েছে, অপমানিত করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, লাঞ্ছনাই ছিল তাদের পাওনা। কথাটা বুঝছো? মানে চিন্তার যে বিষয়গুলো ডাক্তার, এটা একটু খেয়াল করো যে মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি যখন এখানে র্যান্ডম বলা হয়, সেখানে কি বলেছি মাহমুদুল্লাহ খেয়াল করে শুনবা। তো মুসাদ্দিকান বিমা ইখতালাফু হাত্তা জাআহুম আল ইলম। আচ্ছা, মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি বলতে সত্যায়িত করে তা যার সামনের পরিমণ্ডল। অর্থাৎ তুমি কোরআন বলে দেখো, কে শোনে? যদি আগ্রহ ভরে মানুষ নেয়, তাহলে কি হবে? তুমি কোরআন বলছো না, কি মাথা ঘুরে যাবে না কথা শুনলে? আর যদি তোমাকে তেড়ে আসে, মারতে আসে, তাহলে বুঝবা যে তুমি ঠিক কোরআন বলছো। এই যে প্যাচ, এখন তোমরা সবাই একেবারে পরিপক্ক বোধের অধিকারী বলে এই ভরসায় আমি বলছি, তোমরা বাবা বুঝতে পারবা না, তোমরা শুধু শুনে থাকো যে তুমি কোরআন বলতে গেলে তোমার তাকে বান্ধবীদের কাছে বলো, আত্মীয়দের কাছে বলো, কেউ নেবে না। এটাই হলো কোরআনের সত্য। কোরআনের সত্য এমন নয় যে কেউ তোমার কাছে বলবে যে আবার একটু বলতো নেই শুনি। যদি বলেও তা জানবা সে শুনবে এই জন্য যে তোমাকে এটা বকা দেওয়ার জন্য। তো বুঝছো সৌরভ? তো মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহির ব্যাপারটা এইরকম যে তোমার মানে সত্যায়িত করে তা যা সামনের পরিমণ্ডল তার। আচ্ছা, এখানে দেখো, আমি ইসরাইলের বংশধরদেরকে একেবারে কোলে করে, ইসরাইলের বংশধর বলতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক, ইসহাকের পুত্র 12 জন, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের 12 পুত্র যারা ফিলিস্তিনে তোমার বিস্তার হয়েছে, তাদেরকে মূসার আমলে নিয়ে যাওয়া হয়েছে মিশরে, ওই যে ইউসুফের সময়। এই গল্পটা, প্লটটা মাথায় রাখো, বুঝছো তো? তাদেরকে যেখানেই আল্লাহ রেখেছেন সেখানে ভালোভাবে রেখেছেন, ভালো জায়গা দিয়েছেন থাকার, এবং ভালো ভালো খাবারের আয়োজন করে দিয়েছেন। এখানে দেখো কিসের সঙ্গে আল্লাহ যুক্ত করছেন এই ঘটনাটাকে। হ্যাঁ, ফামা ইখতালাফু, তখন না তারা কোনো বিতর্ক করেছে, হাত্তা যা আহুম আল ইলম। এই বিতর্কের ব্যাপারটা খেয়াল করো। এই বিতর্কের ব্যাপারটা এরকম যে এখন মনে করো যত নামে যত ইসলাম আছে, যত নামে যত ইসলাম আছে, তারা কেউ যার যার অবস্থানে আছে, কিন্তু কেউ কেউ কাউকে মারতে আসে না। কেউ এসে জিজ্ঞেস করে না, ভাই
আমি চরমোনাই তুমি সরসি না কেন, তুমি আট্রসি কেন, তুমি তাবলিগ কেন, এটা কেউ জিজ্ঞেস করে না। বরং একটা অ্যাডজাস্টমেন্ট করে তারা মোটামুটি একটা অবস্থানে আছে, সহ অবস্থানে আছে। এই ব্যাপারটা একটু বুঝে নাও। বুঝতে পারলা না জি। কেমন একটা ম্যানেজ করে নেয় তারা। ঠিক আছে, আপনি থাকেন আপনার মত নিয়ে, শান্তিপূর্ণ অবস্থা। কিন্তু কোরআনকে সামনে রেখে যে জাতি কোরআন বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, এইরকম কোনো জাতির জন্য এরকম কোনো অবকাশ নেই। তুমি কোরআন কিছু মানো আর কিছু মানো না, এরকম কোনো অবস্থান নেই। বুঝেছ? তো এখন এই বনি ইসরায়েলকে এরকম ভালো থাকা খাওয়ার আয়োজন করে দেওয়ার পরেও তারা যখন কিতাব আসেনি, এই জায়গাটা সূরা বাকারায় দেখো, সূরা বাকারায় দেখে নাও। তোমরা যখন পড়বা এগুলো সব কানেকশন তো আর করতে পারবা না, তারপরেও যারা নতুন পুরনো হবা তারা একটু দেখে নাও। এই যে মূসার সাথে যে গরুটা কেমন, আল্লাহ গরু জবাই করতে বলছে, কথা বুঝছো? গরুটা কেমন, গরুটা মাঝ বয়সী, রং কীরকম, হলুদ, শেষ পর্যন্ত গিয়ে, তাই না, জবাই করলো। হ্যাঁ, 68 দিন। 67। তাহলে এখন এই যে 65 থেকে 67 থেকে নিয়ে একেবারে 71 পর্যন্ত এই গরু জবাইয়ের তর্ক চলল। বুঝেছ? তখনকার অবস্থাটা কি? তখনকার অবস্থাটা হলো কিতাব ছিল না। আর সূরা তোমার আরাফে যেটা আছে, যে আমরা, এটাও দেখে নাও স্কলাররা যারা গবেষণা করো, আরাফে যেটা বলা হয়েছে, ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা, কথা বুঝছো, আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি। হ্যাঁ, তোমাকে বাছাই করে মনোনীত, বেকালামি ওয়া قال يا موسى إني استفيتك على الناس برسالاتي وبكلامي। 144। পেয়েছিস তো? বেরেসালাতি ওয়া বেকালামি। তো এখানে বলতে গিয়ে সিরিয়ালে আগে আনা হয়েছে রেসালাত, অর্থাৎ কিতাবের কথা, আর মূলত মূসার সঙ্গে হতো কথা। আমি দেখাচ্ছি নমুনা, কিন্তু এইটাও তোমরা ঠিকানা করে রাখো, নোট করে রাখো। আরাফের 44, কথা বুঝছো? 144, তারপর 45-এ ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, এই কিতাবের কাহিনী। স্লেটগুলোতে, লৌহগুলোতে, মিন কুল্লি শাইইন মাওয়েজা, প্রত্যেকটি বিষয় উপদেশের বা সাবধান বাণীর। হলো? কথাটা দেখে নাও, রেফারেন্সগুলো শুধু খেয়াল করে নাও। তাহলে আমি কেন কি দেখাতে এনেছি? মূসার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথাও বলেছেন। এই নমুনা দেখো তোমার সূরা বাকারা 67-তে দেখো, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। বাকারায় চলে যাও, এই আরাফ ছেড়ে দাও, বাকারায় চলে যাও। বলছেন যে যখন বলল মূসা তার জাতিকে যে কার্যত আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে এই ব্যাপারে, তাযবাহু বাকারাতান, তোমরা জবাই করবে একটা গরু। খেয়াল করো, কথাটা প্লেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, আতাত্তাখিযুনা হুজুওয়ান, তুমি কি আমাদেরকে উপহাসের পাত্র বানালে? তার মানে মিশরীরা গরু পূজা করে বলে আমরাও কি গরু পূজা করি নাকি? কিন্তু এই সূরা বাকারাই সাক্ষী দেয়, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা,
কথা বুঝেছো তুমি, আমি, আমার বন্ধুবান্ধব আছে, একটা সময় তো ছিল পশ্চিমবাংলায়, বহু সময় আমি কাটিয়েছি, বুঝছো। সেখানে মুসলিমদের বহু মূর্তি সম্পর্কে, মা কালী মন্দির সম্পর্কে, সরস্বতী সম্পর্কে বহু, তাদেরও একটা আংশিক বিশ্বাস তাদের আছে, একটু ছায়া লাগেই। এটা পরিবেশের যে মানে তোমার আসর, সেটাকে কেউ এড়াতে পারে না। কারণ এরা হঠাৎ করে আল্লাহ একটা গরু জবাই করতে বলেছেন, কেঁপে উঠেছে। তাহলে এখন ওরা মনে করেছে আমাদেরকে নিয়ে বোধহয় দুষ্টামি করতেছে মূসা, যে আমরা আবার গরু পূজারি হয়ে গেলাম কিনা, বুঝছো। তো এখন প্রথমেই ওই বলে না যে ঠাকুর ঘরে কে রে, এই আমি কলা খাই না, বুঝছো। এখন মূসা বলছে কলা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, হ্যাঁ, আমি আশ্রয় চাই আল্লাহর যে আমিও হব তাদের একজন যারা মূর্খ। স্যার চলে আসেন, আসেন আসেন আসেন। ফকির ফাঁকারা তো নেন, এটা দিয়ে মোছেন, এটা আমি ব্যবহার করি না। এইখানেই বসে যান, আরে এইখানে বসো, টিস্যু ব্যবহার করা আমার মেজাজ খারাপ লাগে। দেখো উজু করে আসছে টিস্যু দিয়ে, গা মুছবে। আচ্ছা, এখন এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করতে হবে যে তাহলে এরা ফাইজলামি মনে করলো, দুষ্টামি মনে করলো। কালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মাহি, অর্থাৎ কথার মাধ্যমে, শুধু কথা দিয়ে রেসালাত কেমন করে চলতো। রাসূলদের কাজটা কি? আল্লাহ থেকে কথা রিসিভ করা, সেটা উম্মতকে বলা। এই যে রাসূলের যে মানে তোমার এই যে, হ্যাঁ বুঝছো। তো ব্যাপারটা হলো যে রাসূলদের কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটা হলো আমাদের কিতাবের ব্যাপার, আয়াত পড়ে শোনাবে। এখন দুটো নমুনা আল্লাহ তাআলা এখানে রেখেছেন। একটা হলো মূসার সাথে কথা বলেছেন, কথার মাধ্যমে কানেকশন করেছেন মানুষের সঙ্গে। আবার মানুষ যখন এটা নিয়েই যখন কাল্টি বাল্টি করেছে বা কিছু মানে কিছু মানে না, তখন একদম পাথরে লেখা কিতাব দিয়েছেন। এই নমুনাটা কিন্তু বহুবার আমি তোমাদের সামনে রেখেছি, মানে বলতে চেষ্টা করেছি যে এই ব্যাপারটা তোমাদের বুঝে রাখতে হবে। ইহুদিদের কিতাব পাথরে লেখা, খ্রিস্টানদের কিতাব একজন মানুষ, তাই না, একজন তিনি যা বলতেন ওটাই কিতাব। বুঝতে পারলাম আমাদের কিতাবেই এটা ওহী আকারের মুহাম্মদের কাছে এসেছে, তিনি বলেছেন, তারপরে লেখা হয়েছে। মামুনির দুজন ছোট দুজন যারা এই বিরাট দেহের আড়ালে পড়েছ, তারা সামনে চলে আসো। কই যাও তুমি? বসো বসো, এইখানে বসো, এইখানে, তাহলে ভালো হয়। তাহলে কালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, তর্ক চলছে। দেখো, ডাকো তোমার প্রভুকে আমাদের জন্য, কি সেটা। কালা, সঙ্গে সঙ্গে ওয়াহির নমুনাটা দেখো। মূসা বলছেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, এই যে ইন্নাহু ইয়াকুলু, এইমাত্র তিনি বললেন যে ইন্নাহা বাকারাতুন, সেটা এমন একটা গরু, লা ফারিদুন ওয়ালা বিক্রুন, না বেশি বয়সের আর না বাচ্চা বয়সের, আবানুম বাইনা যালিক, মাঝামাঝি এই দুয়ের। ফাফআলু মা তু'মারুন, তাহলে করো যা তোমাদেরকে আদেশ করা হয়েছে। কালু, আবার বলল উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। খেয়াল করো যে জনগণের সাথে মিডিয়া কি কাজটা করে। এখানে আশাটা আল্লাহ তাআলাই এনেছেন আমাদেরকে এই অধ্যায়ে, আশাটা এই কারণে যে ঠিক এই কাজটাই আপনাদের করতে হবে। সামাজিক সমস্যা,
যে কোনো জিনিস আপনাদেরকে যখন একটা মানুষ জিজ্ঞেস করে যে এই ব্যাপারে কি বলেছে, এই ব্যাপারে এই বলেছে। এখনকার অনেক সিলি পয়েন্ট আছে যেগুলোর কোনো কোরআনে কোনো উত্তর নেই, কিন্তু মৌলিক যে সমস্ত বিষয় সেগুলোর উত্তর কোরআনে আছে। তাহলে সঙ্গে সঙ্গে মহদুল্লাহ দেখো টনটন করে, ঠিক সাউন্ডটা ঠিক নেই। তো কলু উদৌলানা রব্বাকা ইউবাইলানা মা লাউনুহা, রংটা কি? কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরাও। আল্লাহ তবুও নেমে আসলেন, তবুও নেমে আসলেন। ভাবো তুমি, ফা কেউ লাউনুহা, চকচক করা একেবারে রং তার, তাসুরুন নাযিরিন, একদম টানে দর্শকদেরকে, আকর্ষণ করে যারা দেখে তাদেরকে। কালু উদৌলানা রাব্বাক, আবার ভাবো তো, ডাকো আমাদের জন্য প্রতিপালককে তোমার, ইউবাইয়াল্লানা মাহিয়া, একটু স্পষ্ট করে বলুক কি সেটা। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আলাইনা। আরে গরু তো আমাদের কাছে সব একই রকম মনে হয়, কেন এতক্ষণ কোথায় ছিল সেটা? গরু তো আমাদের কাছে একই রকম মনে হয়, কেন এখন প্রথমে মনে ছিল না সেটা? মানে এই জাতি অভিশপ্ত কেন হয়েছে? আমরা যে অভিশপ্ত, আমরা তো সেই কেউ বলে না, বলতে গেলে ফ্যাশন। মানে কাবার যারা মোতাওয়াল্লি, কাবার যারা রক্ষক, তাদের সাথে ইহুদিদের সম্পর্ক, তাই না? তারপরে রাজার বউ, এই যে এখনকার যুবরাজ, তার বউ একটা খ্রিস্টান। আর আমি সেই 79 সালে শুনে এসেছি, ঘরে ঘরে খ্রিস্টান অথবা ইহুদি ম্যাট্রন, অথবা তোমার যাকে বলে যে কি জানি বলে, গভর্নেন্স হিসাবে ঘরে ঘরে ঢুকাই দিছে। কি উসিলায়? ইংরেজি শেখাবে। সৌদিরা তো জঙ্গলি, রাজা হয়ে গেছে, এখন তো লালন পালনে সেরকম সব দিকে চাকচিক্য হতে হবে, সব ঘরে ঘরে। তো এখন এই পর্যায়ে যে চলে আসছে, কারো কোনো হুঁশ নেই। ওই যে ইব্রাহিম ত্রাওয়ে, আফ্রিকায় যে নতুন জেগেছে যে ছেলেটা, ও ও ওকে বলেছে যে আমরা 500 মসজিদ বানায় দেবো। তো বলছে যে তোমার মসজিদ তোমার কাছে থাক, আমার মসজিদ লাগবে না। মানে যেটা ইউজলেস, কোনো কাজের না, সেটা করে দেবে। তাহলে এইরকম যে কালু উদৌলানা রব্বাকা ইউবাইলানা মাহিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এইবার বলুক, এইবার একেবারে সব ঠিকঠাক মতো করে ফেলবো। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন, তিনি বলেছেন যে সেটা এমন একটা গরু, না যালুলুন, জোয়াল চাপানো হয়েছে, জোয়াল চাপানো হয়েছে। লা যালুল তুসিরুল আরদা, চাষ করতে মাটিকে, ওলা তসকি আল হারস, আর না সেচ করতে খেতে, পানি সেচ করতে খেতে। মুসাল্লামাতুন, নিখুঁত, লা শিয়াতা ফিহা, কোনো দাগও নেই তার মধ্যে। মুসাল্লামাতুন, নিখুঁত, কোনো দাগ নেই তার উপরে। কলু আলান, আরে মিয়া এতক্ষণে কইলা কথা, জিতা বিল হক। ফাযাবাহুহা, আল্লাহ আমাদেরকে পড়াচ্ছে, আমাদেরকে শোনাচ্ছেন কিন্তু। তারপর তারা জবাই করলো। ওয়ামা কাদু ইয়াফালুন, কিন্তু এমন কোনো ভাব ছিল না তাদের যে তারা এটা করবে, চাচ্ছিলই না তারা এটা করবে। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে একজন মানুষ কোনো মাধ্যম ছাড়া সরাসরি ওহীর সাথে কানেক্ট হয়ে যায়। এই হলো মূসাকে বলা। আমরা সূরা আরাফ থেকে যে বলছি, ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি, মানুষের মোকাবেলায়
আমরা তোমাকে মনোনীত করেছি আমাদের রেসালাত দিয়ে এবং আমার কথা দিয়ে। তো কথা দিয়ে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার নমুনাটা এখানে দেখালাম। হলো। তো এখন আমরা দেখছো ছেড়ে দিয়েছি। তো আমরা আসি সেই সূরা ইউনুসে। এখন এদেরকে ভালো থাকার জায়গা, ভালো খাবারের আয়োজন করে দিয়ে ফামা ইখতালাফু হাত্তা জাআহুম আল ইলম। আচ্ছা, হাত্তাকে সামনে নিয়ে আসি। হ্যাঁ, ইউনুসের 93, 10-93 বুঝছো। হাত্তাকে সামনে নিয়ে আসি যে পর্যন্ত না তাদের কাছে, কথা বুঝছো, আল ইলম এসেছে, অর্থাৎ কিতাব, ওই পাথরে লেখা কিতাব, সেই পর্যন্ত তারা কোনো মতবিরোধ করেনি, কোনো দলাদলি করেনি। ঠিক আছে ভাই, আপনার এটা মেলে না, আপনি থাকেন আপনাকে নিয়ে, আপনি থাকেন আপনাকে নিয়ে, এই আমাদের মতো এখন। কিন্তু যেই আল ইলম, দি নলেজ, একমাত্র জ্ঞান এসে গেল, তখন বিতর্ক শুরু হলো। এখন মুসলিম জাতির মধ্যে বিতর্ক, বিভেদ, কথা বুঝছো, ফেরকাবাজি, বিভাজনের কোনো সুযোগই নেই, যেহেতু আমাদের কাছে ফরকান। এখন ভাই তুমি সরছি না কেন? আসো কোরআনে। আমি চরমনাই কেন? আসো বসি। এটা হওয়া যায় কিনা, থাকা যায় কিনা। মানে প্রত্যেকে স্ব উদ্যোগে সমস্ত বিভাজনের যত উদ্যোগ দেখা যায়, পাবলিক দেখে যাতে মনে না করতে পারে যে এদের মধ্যে মানে ফারাক আছে, এটা নিজ নিজ উদ্যোগে করে নিতে হবে, যেহেতু কিতাব উপস্থিত। কিন্তু নাই। তাহলে এখন আমরা কি দেখলাম? সেই 4000 বছর আগের কাহিনী, কথা বুঝছো তো। সেটাই এখন ধারাবাহিকতা আছে, যে কিতাব আসার পরে বিতর্ক শুরু হয়েছে। ঠিক মোহাম্মদ রসুল্লাহ কিতাব রেখে গেছেন, তারপর থেকে বিতর্ক শুরু। এটাই কিতাবের ইতিহাস। কিন্তু এখানে আমরা যেটা দেখব 213 সূরা বাকারার, আমরা এই প্রসঙ্গে এসে যাওয়ার কারণেই আমি এইগুলো দেখাচ্ছি তোমাদেরকে। 213-তে আল্লাহ বলেছেন যে ইল্লাল্লাযিনা উতুহু। আচ্ছা, একদম এই জিনিসটা একটু দেখো। এই প্রসঙ্গক্রমে যে আয়াতের ধারাবাহিকতা আসে, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, ধীরে ধীরে কানা আর নাস, ছিল এই মানুষ, উম্মাতান একটি জাতি, হ্যাঁ, ওয়াহিদাতান একমুখী, একটা। বুঝে নাও ব্যাপারটা। মানুষ কি ছিল? একমুখী, এক জাতি ছিল। ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। এখন এই যে ফায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আমাদের স্কলাররা, যে উত্তরকালে এই অবস্থা বর্তমান থাকিতে পারেনি, এই কারণে যে জনসংখ্যা বেড়ে গেছে, মানুষ নানান দিকে চলে গেছে, এদের মধ্যে মতবিরোধ দেখা দিছে। তো যেই মতবিরোধ দেখা দিল, তখন আল্লাহ পাঠালেন নবী রসুলদেরকে, নবী পাঠালেন। এবং এই জায়গাটাও খুব সূক্ষ্মভাবে দেখো, নবীদের কাজ হলো মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। তারা মানুষকে শুধু বলবে যে আল্লাহর কথা যদি শোনো পরিণতি ভালো, আর যদি না শোনো তাহলে ভাই খবর আছে। তাহলে মুবাশশির এবং মুনযির, সুসংবাদদাতা এবং সাবধানকারী। এবার দেখো ওয়া আনজালা মাহুমাল কিতাব, এই ব্যাপারটা একটু খেয়াল করো, যে এবং অবতীর্ণ করেছেন সাথে তাদের, আলা না, সাথে তাদের, অর্থাৎ যাই তারা বলতো সেটা কিতাবের কথা। নাসির, বুঝতেছ? মা হোম আলা মুকসিন নাজ্জালনাহু তানজিলা।
ওয়াকাযালিকা আনজালনা ইলাইকা নাজ্জালনা ইলাইকাল কোরআন আলা মুকসিন, বনে ইসরায়েলে যেটা আছে। প্রেক্ষিত অনুযায়ী কথা বুঝছো? Listen by listen. হ্যাঁ, পার্ট বাই পার্ট, প্রসঙ্গক্রমে। তাহলে ওয়া আনজালনা মাহুমুল কিতাব বিল হক, এখানে বিল হক কি সত্য নিয়ে না, চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত আসল ব্যাপারটা কোন জায়গায়, যে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য। আর বিল হক আলটিমেট সত্য যেটা। তো লে ইয়াহকুমা বাইনান নাস, যেন ফয়সালা করতে পারে মানুষের মধ্যে। বুঝে নাও, তাহলে ফয়সালা দেবে কে? কিতাব, যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন। করবে কারা? নবীরা। তাহলে নবীদের নিজেদের কিছুই বলার নেই, কিন্তু আমাদের নবীর তো আছে, 40 লক্ষ আছে। কোরআন বললেই হবে নাকি? বলো, কোরআন বললেই হলো? রাখেন আপনার কোরআন। নবীরা কিছু যে বলেন নাই এরকম না, এটা একদম এই অবকাশই যেও না। যখন তুমি একদম রিজিড থাকো তুমি এই ব্যাপারে, নবীর আর কিছুই বলেননি। আল্লাহ তো হুমকি দিছে, কিছু বললে জবাই করে দিবে। তাহলে একেবারে নবী- কিছুই বলেননি। খবরদার এখানে স্ট্যান্ড থেকে নড়বা না, কখনোই নড়বা না। না, না না, বললে আর রেসালাত থাকে না, নবুয়ত থাকে না, কথাটা বোঝে। সে নিজে বক্তা হয়ে যায়, হ্যাঁ, এবং তখনই শয়তান আসর করে। সূরা হাজ 54 কতবার দেখিয়েছে। ও দেখছো, ও হাত দিয়েছে কোথায়? খড়ির মধ্যে হাত দিয়েছে। এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে ওয়ানজালা মাহু, এখন এটা ওয়ানজালা মাহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। এখন মানুষ জানিয়ে ইখতিলাফ করে, জানিয়ে বিতর্ক করে, তার মধ্যে ফয়সালা দিতে কিতাব পাঠিয়েছেন। ওমা ইখতালাফা ফীহি, আর কোনো বিতর্ক করেনি তা নিয়ে, অর্থাৎ কিতাব। এবার ফীহে কিন্তু বদলে গেল, কিতাব নিয়ে। ইল্লা আল্লাযীনা উতুহু, বরং করেছে তারা যাদেরকে তা দেওয়া হয়েছিল। হ্যাঁ, কথাটা খেয়াল করো, যাদেরকে তা দেওয়া হয়েছিল। রসুলের সঙ্গী সাথী যারা আছে, আমরা সাহাবা বলতে একদম মাটিতে লুটিয়ে পড়ি, সেখান থেকেই বিতর্কের শুরু। কখন? মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত, পরে তার যখন এসেছে তাদের কাছে আল বায়্যিনাত, অর্থাৎ কিতাবের ব্যাপারটা যখন তাদের কাছে স্পষ্ট হয়েছে। এইটা তো মানা যাবে না। দেখেছ, এই যে বাকারা 67 থেকে আমরা যেটা নমুনাটা দেখালাম, তারপরে বাকারা যেমন আছে আরও, যে তোমাদেরকে যদি লিখে দেওয়া হয় যুদ্ধ, তো এমন হবে না তো, তখন আর যুদ্ধই করবে না। মানে বিষয়টা হলো যে যেমন তেমন এ বলে ও বলে, আল্লাহ বলেছেন, এটা তো মানা যাবে না। এইটা এখন তুমি মানে এটা জাস্টিফাই করতে অন্য কোথাও যাবা না, তুমি নিজেকে দিয়ে জাজ করবা। অর্থাৎ যখন তোমাকে আমি আল্লাহর একটা কথা পড়ে শোনালাম, তখন তো তোমার কি উচিত ছিল? হিয়ার আই অ্যাম আসলামতু লিরাব্বিল আলামিন, যা বললেন আমি এখন থেকে এটাই করব। করতে পারো কি? পারা যায় কি? পারা যায় না। আমরা বাইরে যাব না, অন্য কাউকে আমরা দোষ চাপাবো না, আমরা আমাদেরকে দেখবো। আল্লাহর একটা কথা যদি শুনি, তো এটা আল্লাহ বলেছেন, আমার তো সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার কথা। মানছি কি? মানছি না। আচ্ছা দেখি, ভাবি, একালে কি ভাই পারা যায় ভাই? তাই না নাসির, বলো?
তাহলে আল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বাগিয়ান বাইনাহুম, এই বাগিয়ান বাইনাহুমের ব্যাপারটা একটু তর্জমায় কি লেখে দেখো। হ্যাঁ, বাড়াবাড়ি করতেই বলেছে। আসলে বাগিয়ান বাইনাহুম মানে এটা একটু ফিলোসফিক্যাল একটা টার্ম তোমাকে দেই। সেটা হলো যে মার্কস দেখিয়েছে যে মানুষের চালিকা শক্তি ক্ষুধা, মানুষের চালিকা শক্তি ক্ষুধা, ক্ষুধার কারণে ক্ষুধার তাড়নায় মানুষ খাদ্যের সন্ধান করে, এই পৃথিবীতে কাজকর্ম শুরু হয়ে যায়। আবার তোমার বলেছে যে মানুষের চালিকা শক্তি সেক্স, ফ্রয়েড, নারী পুরুষের যৌন মিলন এবং সেখানে সন্তান উৎপাদন এবং তাদের খাদ্যের চাহিদা ইত্যাদি। তো বলছে আগে হলো সেক্স, ও বলে ও আগেই ক্ষুধা। আরেকজন আছে, এর কথা বলতে পারবো না, নামটা বলে যাই, অনেকদিন চর্চা নেই, বলেছে নো, মানুষের চালিকা শক্তি আর্জ টু ডমিনেট। তুই আমার কথা শুনবি, প্রাধান্য বিস্তার। আমার কথা শুনতে হবে। ঘরে ঘরে যে ব্যাপারটা, এই যে কালকে না পরশু দিন, কালকে রাত্রি তো না পরশু রাত্রে এক তালাকের মাসলা নিয়ে ঘরে চলে আসছে। রাগের মাথায় বলছে, এক হুজুর বলছে এক তালাক তো হয়ে গেছে। হ্যাঁ, 3 বার কইছে না, বেচারা মানে সারা দুনিয়া সেনে ফেলছে একেবারে। আমাদেরই এখানকার একজনের বন্ধু। আচ্ছা তাহলে আসো, তা আমি বলেছি 3 বার কেন, 3 কোটি বার বললেও তালাক হবে না। বিশ্বাস করলো। হ্যাঁ, আর ছেলেটাও খুব স্মার্ট, ও সারা দুনিয়া ইন্টারনেটে যা আছে সব ঘাটছে। তো বাগিয়াম বাইনাম ফাহাদা আল্লাহ, এই জায়গাটা এটা দেখো, ফাহাদা আল্লাহ। এখন এইটা একটু খেয়াল করো, তোমার আমার আল্লাহর পথে পরিচালনার যে ব্যাপারটা, সেটা কার হাতে? খুব সহজে উত্তর দিয়ে দিলেন, তাই না? তুই তো আগে তোর মুখে আল্লাহ চলে আসছে, কত আল্লাহ ভক্ত তুই। এটা আমরা কজন লোক জানি, কজন লোক এইভাবে ব্যাপারটাকে দেখি যে আমি হাজারো চেষ্টা করলে আমার পক্ষে চলা সম্ভব না যদি আল্লাহ আমাকে না চালান। তো বিষয়টা হলো আল্লাহমুখীনতা, যে আমি আল্লাহর কতটা মুখাপেক্ষী, তাই না? যেমন শিশু কাঁদলে মা দুধ দেয়, তো শিশুর মুখাপেক্ষিতা মায়ের জানা আছে। তখন এই যে দেখো দেখো, এই যে তোমার বাচ্চা কাঁদে, ও কাঁদে এখন ঘুমাবে, এই জন্য। তাহলে মা ওই কান্না শুনে বুঝতে পারে ঘুমাবে না দুধ খাবে। তারপর আবার বলবে যে ভাই একটু দেখেন তো, ওই গাটা হাতায় দেন, মশা পড়ছে নাকি দেখেন তো। শি ইজ ওয়ার্কিং, আমার চা বানাচ্ছে। তাহলে মশায় কামড় দিলে কীরকম কান্না, ক্ষুধায় কীরকম কান্না, ঘুমাবার জন্য কীরকম কান্না, সব মা। হ্যাঁ, পেশাব করছে, দেখেন খাতাটা বদলাই দেন। হ্যাঁ, তাহলে ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত বাগিয়াম বাইনাহুম, এইখানে আর্জ টু ডমিনেট, আমাকে আমার কথা তোমার শুনতে হবে। আর ঠিক এইটাই, এই যে দম্পতি তালাকের মাসলা নিয়ে আসছিল স্বামী স্ত্রীর মধ্যে, কিচ্ছু না, কথার কাটাকাটি। বাচ্চার দুধ আনতে বলছে, দুধ আনে নেই, ব্যাস লেগে গেছে। হ্যাঁ একদম, কথায় কথায়। আর দেখলাম, আমি বউকে বললাম যে দেখো তোমার চেহারাই কিন্তু এরকম, তুমি কিন্তু খুব সোজা মেয়ে না, তুমি যদি নমনীয় না হও তাহলে কিন্তু এর সংসার টিকবে না, বুঝানো। আমি বলে দিলাম তালাক হয়নি, কিন্তু দেখা যাবে যে একদম যেভাবে তালাক হয় সেটাই কিন্তু হবে এরকম। তাহলে ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত বাগিয়াম। এবার দেখো, তাহলে ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু
তখন পরিচালনা করলেন আল্লাহ তাদেরকে, যারা এনেছিল বিশ্বাস, লিমা ইখতালাফু ফিহে। এখন দেখো তোমার আমার মধ্যে ঝগড়া লেগেছে, কথা বুঝছো? এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে কোরআন যেটা বলেছে আমি ওইটা মেনে নেব। এই পরিচালনার ফাইনাল ব্যাপারটা জেনে নাও। হাজার বিতর্ক চলছে পৃথিবীতে, কিন্তু যে মানুষটার সিদ্ধান্ত নেবে মিনাল হক, তাকে আল্লাহ পরিচালিত করবেন। এখন তুমি এই কথা কাউকে শোনাও, হ্যাঁ ভাই আপনি চলছেন, আপনি একটা দল করেন, সেই দলের একটা মতাদর্শ আছে, তাদের কর্মসূচি আছে, আপনার পীর সাহেবের ওজিফা আছে, আপনাদের পীর সাহেবের কিছু কিছু আছে, সেগুলো অনুযায়ী আপনারা চলেন। কিন্তু আল্লাহ আপনাকে চালাচ্ছে সে কথা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? কেউ নাই। কি নাসির পাওয়া যাবে এরকম মানুষ? যেমন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাই না, আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। তো এখন যেই জাতির আদর্শ পিতা ইব্রাহিম, এবং আল্লাহ আদেশ করেছেন ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অনুসরণ করো যে জীবন আদর্শ তোমাদের পিতা ইব্রাহিমের। তো পিতা ইব্রাহিমের জীবন আদর্শ কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আপনি কি বলেন? আমরা ইব্রাহিমকে মানি না, আমরা জায়নামাজের দোয়া বানায় নিছি সেটারে। এখন ওটা না পড়লেও চলবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক বিইজনিহি। তো কী পাচ্ছেন আপনি? পরিচালিত করবেন আল্লাহ যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে কোরআন যা বলেছে আমি তাই মানব, তাই না? তাহলে আল্লাহ আপনাকে পরিচালিত করবেন এবং আপনি আল্লাহর পথে চলার অনুমতি পাবেন। কার জানা আছে কথা? কোন মুসলিম জানে এটা? কোন হুজুর জানে এটা? এই যে টেকনিক্যাল ব্যাপারটা, কেন মানুষ পথভ্রষ্ট আমরা বুঝেছ? বুঝছো কথা? তুমি যদি এটা বলে দাও, এটা যদি তুমি রায় দাও তোমার ক্ষেত্রে যে আমি কোরআন যা বলেছে সেখান থেকে যদি কিছু বুঝি আমি সে অনুযায়ী চলব, তাহলে আল্লাহ তোমাকে অনুমতি দেবেন, ওয়েলকাম, আসো, তুমি আমার কাছে আসো, আমার পথে আসো, আমি তোমাকে চালাবো। এই তো সিরাত, কথা বলছো ইহদিনা সিরাতাল, এই তো পথ। এবং সিরাতাল মুস্তাকিমের সাথে জুড়ে কি দিয়েছেন? সিরাত আল্লাহ, হ্যাঁ কথা বুঝছো, আল্লাহর পথ। সিরাতুল মুস্তাকিম কি? ইন্নাকা লা তাহদি আলা সিরাতুল মুস্তাকিম, কথা বুঝছো? সূরা 42 না? হ্যাঁ, ওই যে সিরাত আল্লাহ। তো ইন্নাকা লা তাহদি ইলা সিরাতুল মুস্তাকিম। আমরা বলি সিরাত, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। মুহাম্মদকে বলছেন ইন্নাকা লা তাহদি, তুমি সেটা নিশ্চিত যে তুমি পরিচালিত করছো যেদিকে পথ নিশ্চিত স্থির। সিরাত আল্লাহ, পথটা আল্লাহর। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। এইটা হলো চরম নোটিশ। অর্থাৎ তুমি যে আল্লাহর পথে চলছি বলে তুমি যে চলছো কি চলছো না, তোমার প্রতিদিনের কাজকর্ম কিন্তু তার কাছে চলে যায়। জেনে রাখো, প্রতিটি মুহূর্তের কর্মের রিপোর্ট তার কাছে চলে যায়। কি করছেন এখন সব। তাহলে এই যে অবস্থা, এই যে জটিল অবস্থার মধ্যে আমরা পড়ে আছি, তো এখন তোমাকে আল্লাহর পথে চলতে হলে তিনি তোমাকে চালাবেন, এটা হলো আল্লাহর ব্যাপার।
এবং তার পারমিশন লাগবে যে তুমি আসো আমার পথে। এবং সে পারমিশনটা তিনি দেবেন কখন? যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি যা কিছু আল্লাহ বলেছেন আমি ওইটা মানব, তাহলে আপনি পারমিশনটা পাচ্ছেন, তাহলে আল্লাহ আপনাকে পরিচালিত করছেন। আর এই কথা কাকে বলবো আমরা? আমার ছেলে বলতো, উত্তেজিত হয়ে বলতো যে বাবা কেউ কি কোরআন পড়ে না? আমরা কী করবো বাবা বলো, কাকে বলবো আমি? সবাই তো কোরআন পড়ে, সগিনা খতম করে। মানে এই সমস্ত ম্যাথোডোলজিগুলো, এই সমস্ত প্রফেসর যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, তাদের মুখে মুখে থাকতে হতো এটা। দেখো, তুমি যে সিরাতুল মুস্তাকিম বললে, তুমি বললে হেদানা সিরাতুল মুস্তাকিম, ইউ নিড এ পারমিশন। সবার আগে তোমার একটা পারমিশন দরকার যে আল্লাহ আদৌ তুমি যে তার পথে চলবে এর পারমিশন আছে কিনা। যদি পারমিশন তিনি দেন, তোমার নমুনা কাজকর্মের দিকে যদি পারমিশন দেন, তাহলে তিনি তোমাকে চালাবেন। এটাই সিরাতুল মুস্তাকিম। এটা কি কাকে বলবে বলো? বললেই তো আপনি খুব কঠিন কঠিন কথা বলেন, এগুলো মানা যায়। সরল পথে চালাও, এটা লেখা রয়েছে কিতাবে, আপনি এটাকে কেন বদলাচ্ছেন? আমাকে বললো কালকে। ও বললো। আচ্ছা, তাহলে কি হলো এখন এখানে? ফামা ইখতালাফু হাত্তা যা আহুম আলেম, সেই সূরা ইউনুসে চলে এসেছি 93-তে। তাহলে তারা কোনো ইখতিলাফ করেনি, মতদ্বৈধতা করেনি, করেছে তারপরে যখন তাদের কাছে আল ইলম অর্থাৎ কিতাব এসে গেছে। ঠিক যেমন আমি নমুনাটা দেখালাম, যেমন এখন আমরা মুসলিম জাতির মধ্যে কত ভাগে বিভাজন দেখো। কখন? যখন কিতাব আছে, যখন বিভাজনের কোনো কারণই আর নাই। এখন আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা, কার্যত প্রতিপালক তোমার, ইয়াকদি মীমাংসা দেবেন, বাইনাহুম মধ্যে তাদের, ইয়াউমাল কিয়ামা যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার, যেদিন দাঁড়াবে আবার সকলে সামনে তার, ফি মা কানু ফিহে ইয়াখতালিফুন, সেই সব ব্যাপারে, যেসব ব্যাপারে তারা এখানে বসে মতবিরোধ করত। ফাইন কুন্তা ফি শাক্কিন, এখন তুমি যদি থেকে থাকো কোনো সন্দেহে, মিম্মা আনজালনা ইলাইকা, তার ব্যাপারে যা অবতীর্ণ করছি আমরা তোমার কাছে। রাসূলুল্লাহকে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, তুমি যদি কোনো সন্দেহে থেকে থাকো, কথা বুঝছো? ফাস আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব, দেখেছো এই লোক আমাদের কাছে নাই, আমাদের এই জাতির মধ্যে এই লোক নাই। অথচ সূরা আল ইমরান 104 কি বলছে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, কথা বুঝছো? হ্যাঁ, ইয়াদুনা ইলাল খায়র, কিতাবের দিকে ডাকার লোক থাকতেই হবে তোমাদের মধ্যে। তো এটা আমি একটু ভিন্নভাবে তর্জমা করেছি, ডাইরেক্টলি জাতির উপরেই চাপিয়ে দিয়েছি, যায়ও তাই। তাহলে ফাইন কুনতা ফি শাক্কি মিম্মা আনজালনা ইলাইকা ফাসআল আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব, রাসূলকে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে যা আমি অবতীর্ণ করছি তোমার কাছে, তাহলে জিজ্ঞেস করো যারা কিতাব পড়ে। তাহলে তখন কিতাব পড়া লোক ছিল, হ্যাঁ হ্যাঁ, মক্কায়ও ছিল, জিজ্ঞেস করো। মিন কাবলিকা, এর আগে তোমার, লাকাদ জাআকা, একেবারে নিশ্চিত এসেছে তোমার কাছে, আল হক, নিশ্চিত বাস্তবতা, নিশ্চিত সত্য, মিন রাব্বিকা, থেকে প্রতিপালক তোমার, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব কোনোভাবেই যেন তুমি না হও তাদের মধ্যে যারা সন্দেহপ্রবণ।
ওয়ালা তাকুনান্না, আর না কোনোভাবেই হবে তুমি মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের একজন যারা যারা অগ্রাহ্য করে, মিথ্যা মনে করে আল্লাহর কোনো আয়াত। ফাতাকুনা মিনাল খাসিরিন, ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে কিন্তু তুমি শেষ পর্যন্ত হয়ে যাবে তাদের মধ্যে যারা সর্বহারা। এখন আমরা যাব কোথায়? এই কথাটা কিভাবে এমফাসিস করা হচ্ছে দেখেছো? তোমার যদি যা অবতীর্ণ করছি তোমার কাছে, যদি কোনো সন্দেহ থেকে থাকে জিজ্ঞেস করো তাদের কাছে যারা কিতাব পড়ে তোমার আগের। আমাদের প্রফেসর বললেন যে মক্কায়ও ছিল আগের কিতাবের পড়া লোক। বোঝা গেল? এ কিন্তু নির্দিষ্ট করে বলেননি, অর্থাৎ খ্রিস্টানদের কিতাব নাকি তওরাত। তো তাহলে তাদেরকে জিজ্ঞেস করো। এরপর এটা নিশ্চিত যে এসেছে তোমার কাছে আল হক, একদম অকাট্য বাস্তবতা, মিন রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব তুমি কোনোভাবে সন্দেহ মানে প্রবন্ধের মধ্যে থাকবা না। আবার বলছেন ওয়ালা তাকুনান্না, আর না কোনোভাবেই হবে তুমি মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের মধ্যে একজন যারা মিথ্যা মনে করে কোনো বাণী ও বার্তা আল্লাহর। ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে কিন্তু তোমার আমও যাবে, ছালাও যাবে, সব যাবে। এটা কি ব্যক্তিকে বলা হচ্ছে না, যে পাঠকটা? সেটা তো এখন, এ তো এখন, কিন্তু এটা একদম বরাবর রাসূলকে উদ্দেশ্য করে বলা কথা। আর এখন তো এটা আমাদেরকে বলা কথা সরাসরি। এটাই সুন্নাতুল্লাহ, রাসূলকে যা বলেছেন ওটাই আমাদেরকে বলেছেন। হ্যাঁ, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা। আচ্ছা, এইটা একটা প্যাচের কথা। কার্যত তারা যাদের ক্ষেত্রে কার্যকর হয়েছে হাক্কাত আলাইহিম, মানে রায় হয়ে গেছে ওপরে তাদের কালিমাতু রাব্বিকা। কথা বুঝছো? কথা আল্লাহর কি সেটা লা ইউমিনুন, যে এই লোকেরা বিশ্বাস আনবে না। এটা ঠিক এর রেফারেন্স যাবে ইয়াসিনে, সূরা ইয়াসিনে। এখানে লিখে রাখ সূরা ইয়াসিন, এই আয়াতের পাশে ৯৬-এর পাশে। এটাও মাক্কি সূরা কিন্তু ইয়াসিনের ৭। ইয়াসিনের ৭। ৯৬ থেকে রেফারেন্স ছিল ইয়াসিনের ৭। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, এমনকি যদি আসে তাদের কাছে সব আয়াত, সব আয়াত। এখন এই আয়াত বলতে এখন আর কোরআনে আয়াতে থাকবো না, এখন যাব অলৌকিক নিদর্শন। যত ম্যাজিক আল্লাহ দেখিয়েছেন সবও যদি আসে, হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, তাহলে এরা যে পর্যন্ত না একেবারে নরক দেখতে পাবে সেই পর্যন্ত ঈমান আনবে না। আল আযাবুল আলিম। ফালাউলা, এখন এখানে একটা প্রশ্ন করেছেন ফর এক্সাম্পল, তাহলে বলো তো কেন নয় কানাত কারিয়াতুন। ঠান্ডা মাথায় এই জায়গাটা মাথার মধ্যে বসাও। রসুলকে বলছেন, তোমাকে বলছেন, আমাকে বলছেন, তাহলে কেন নয় ছিল এমন কোনো জনপদ আমানাত, এনেছে বিশ্বাস, ফানাফাহা, ফলে উপকারে এসেছে তার, ঈমানুহা, বিশ্বাস আনা তার, ইল্লা, ছাড়া, কওমে ইউনুস। কি বুঝলা? ইংরেজি জাতি ছাড়া আর কেউ আযাব দেখার আগে ঈমান আনে। আযাব দেখে ঈমান আনা কাজে লাগে না। ঈমান তো অনেকেই আছে, হ্যাঁ। ফেরাউন আছে, কাজে লাগে না। কাজে লাগে। বলেন।
একমাত্র ইউনুস, এবং এইটার ব্যাপারেই হাদিসে আছে যে আমাকে তোমরা মাসুলার ইউনুস ইবনে মাত্তার চাইতেও বেশি মানে গুরুত্ব দেবে না। বাচ্চাকে বেশি করতে দেবে না। মানে আযাব দেখার পরে এই একটা জাতিকেই আল্লাহ রক্ষা হ্যাঁ করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ একটা যুগ একদম পুরো কালের ইতিহাসে একটা ব্যতিক্রম। এখন এখানে আমাদেরকে যদি আমরা গল্প না শুনি, ভাবতে যাই যে আল্লাহ আমাকে কি বললেন। আমাকে বললেন তুমি একটু ভাবো তো, এই মহাকালের ইতিহাসে কেন এমন হয়নি, কেন এমন হয়নি ওই একটা জাতি ছাড়া। মানে ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ইমানুহা, কোনো একটা জনপদে রসুল পাঠিয়েছি, তারা বিশ্বাস এনেছে এবং তারপর সেই বিশ্বাস অনুযায়ী তারা সমাজ গড়েছে এবং তারা উপকার পেয়েছে। কেন এটা হয়নি কোনো জনপদের ক্ষেত্রে? একমাত্র ব্যতিক্রম ইউনুসের জাতি। লাম্মা আমানু, এখন এটা আমাদের সাথে মিলাও। যখন তারা বিশ্বাস এনেছিল, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, আযাবাল খিজিয়ে, আযাবাল খিজিয়ে ফিল হায়াতি ফিল হায়াতিদ দুনিয়া। তো যখন তারা বিশ্বাস আনলো, দূর করে দিলাম তাদের হতে যত রকমের এমনি মানে বরাবর কার আমার নিয়ম অনুযায়ী যে সমস্ত পানিশমেন্টগুলো থাকে সেগুলো আর হতে দেইনি। লাঞ্ছনার যত পানিশমেন্ট আছে সব আমরা সরিয়ে নিয়েছি। ওয়া মাত্তানাহুম ইলাহিন। এইটা খেয়াল করো, কালকে না পরশুদিনও আমরা এই ব্যাপারে একটা আলোচনা করেছিলাম না, যে দেখো বিশ্বাস আনার পরে বিশ্বাসটা যদি আল্লাহর কাছে তোমার পছন্দ হয়, তাহলে তোমাকে একটা সময় দেবেন যে তুমি এই বিশ্বাস নিয়ে মরা পর্যন্ত একটা কাজ করে মরতে পারবা। এটা আল্লাহর একটা মহা, ওই যে কাদ মান্নাল্লাহ। তাহলে এখন এখানে মানে ওয়া মাত্তানাহুম ইলাহিন, এবং আমি এই জীবন ভোগ করতে দেইনি, এখন অর্থাৎ ওই বিশ্বাস সহকারে জীবনযাপন করতে দিয়েছি একটা সময় পর্যন্ত। ওয়ালাউ শাআ রাব্বুকা, তখন যদি ইচ্ছে করতেন তোমার প্রতিপালক, অর্থাৎ যদি ইচ্ছা করতেন তোমার প্রতিপালক, লা আমানা, নিশ্চিত বিশ্বাস আনত, মানফিল আরদে, যারাই আছে এই পৃথিবীতে, কুল্লুহুম জামিয়ান, সকলেই তাদের একসাথে। এইটা তো আল্লাহ চান না। বুঝিয়ে দিলেন আমাদেরকে যে তুমি আবার যেন কোনো হজবরলের মধ্যে না থাকো। এই জন্যে আমরা যেটা বলি আর কি, যে এত এত ঘাত প্রতিঘাত আসে এর উপরে কেন আসে। এই যে তোমরা যারা এসেছো, কোরআন যারা পড়ছো, কোরআন নিয়ে যারা জীবন গড়ার স্বপ্ন দেখছো, তাদেরকে কিন্তু সমস্ত পৃথিবীকে মোকাবেলা করতে হবে, কেউ তোমার এটা হতে দেবে না। এবং সেটা তোমার মানে সর্বশেষ পর্যায়ে হলো জীবনের হুমকি দেওয়া। জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে তোমাকে আমরা অ্যাটাক করব। এবং সেইখানে আল্লাহ বলেছেন, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের থেকে রক্ষা করবে। ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়ান আফা আনতা তুকরিহুন নাস। এখন তুমি কি বাধ্য করবে মানুষকে, তুমি কি বাধ্য করবে মানুষকে হাত্তা ইয়াকুনু মুমিনিন, অর্থাৎ তুমি পিটাতে থাকবা মানুষকে যে পর্যন্ত না তারা হয়ে যায় বিশ্বাসী। তাহলে তো পিটাপিটি নাই। না ওই তো হলো আর কি। তাহলে তো পিটাপিটি নাই। না, ওই তো বাধ্য করা মানে পিটান ছাড়া বাধ্য হয় মানুষ। না ওইটাই বলতেছি, তাহলে তো দিন বা বিশ্বাস আনার জন্য সেইটা। মারামারি কোনো কারণ নেই। লাখ রাহাবিদ্দিন, কোনো চাপও নেই। মারামারি তো বহু দূরের কথা। এইবার আমরা এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত আয়াতে, এবং সেখানে বলা হচ্ছে কি, দেখো ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা,
ওমা কানা লিনাফসিন, এখানে কানা শব্দটিকে জায়গা মতো আমরা ব্যবহার করি এইভাবে, এবং নয় সম্ভব কোনো ব্যক্তির, আন তুমিনা, যে সে বিশ্বাস আনবে, ইল্লা বিইজনিল্লাহ। তো সেই সূরা বাকারার 213-কে এখানে নোট করো, 213:2। এই ইজনের ব্যাপারে সকলে হুঁশিয়ার থাকো। তুমি যে বিশ্বাস আনবে, এখন মনে করো যে বিশ্বাসকে চেনো না, বিশ্বাসকে জানো না, মনে করো যে হ্যাঁ আমি কি আল্লাহকে বিশ্বাস করি, তো একসময় এখন যদি প্রশ্ন করতে থাকো এই ছোট মনে, তাহলে একসময় দেখবো যে না আসলে বিশ্বাস করো না। আমি 3 জনকে একটা প্রশ্ন পড়াই। বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, যেটা আমাদের নাই। তো এইটাকে তোমাদের মধ্যে গ্রো আপ করতে হবে, তৈরি করতে হবে, এবং সেটা কোরআন পড়া ছাড়া আর কোনোভাবে আসে না, কোনোভাবেই আসে না ওটা। আচ্ছা, তাহলে গেল ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। তাহলে আমরা জানলাম, কথা বুঝছো? এখন এখানে আর একটা ভয়ঙ্কর কথা আছে এর পরের অংশ, ওয়া ইয়াজআলুর রিজসা, এবং তিনি চাপিয়ে দেন রিজসুন মানে পঙ্কিলতা। পঙ্কিলতা কীরকম? দেখ, এখন তুই আয়নার সামনে দাঁড়া, তুই চিনতে পারবি না যে এটা দাঁড়ানো আঁখি? পারবি তো? আমি যদি তোরে কাদা মাখায় দিই তখন কিভাবে চিনবি? পঙ্ক মানে কাদা, তো লেপটানো কাদা, যেটাকে থই থই করা দইয়ের মতো কাদা, যেটা ওটা যদি তোমার মুখে মাখায় দিই, পুরা গায়ে মাখায় দিই, পচা মাটির শুকনো তাই না? তখন তো তুই চিনতেই পারবি না। এইটা আল্লাহ চাপিয়ে দেন। একটু থামো, এইটা আল্লাহ চাপিয়ে দেন তাদের উপরে যারা এই কথাটা বুঝতে চায় না। যে আল্লাহ ছাড়া ঈমান আনা যায় না। মারামারি শুরু হয়ে যায় আমার সাথে, তো আক্কেল পেয়েছো? বোঝো। এখন তুমি কান্নাকাটি করো আল্লাহর কাছে যে প্রভু, আমি যে তোমাকে বিশ্বাস করতে চাই, ঠিক যেভাবে তুমি খুশি হবা, যেভাবে বিশ্বাস করলে, উপায়টা কি তুমি যদি অনুমতি না দাও? তাহলে এটা একটা নোটিশ জানিয়ে দিলেন, ওয়ামা কানা লিনাফসিন, এবং নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে, আন তুমিনা, যে সে বিশ্বাস আনবে, ইল্লা, যদি না হয়, বিইজনিল্লাহ, ইচ্ছা অনুযায়ী আল্লাহ। তবে ইচ্ছা অনুযায়ী আল্লাহ। ওয়া ইয়াজআলুর রিজসা, এবং দেখো এই কথাটা কিন্তু পাশাপাশি একেবারে, এবং চাপিয়ে দেন পঙ্কিলতা, আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। কি লা ইয়াকিলুন? এই কথাটা যারা বোঝে না। ঠিক যেমন আমরা ঈমান কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো, আপনি ভাই এই কথাটা মনে মনেও বিশ্বাস করবেন, মুখে তো বললেন, মনে মনেও বিশ্বাস করবেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, নামাজ শিখে নেন, একজন হিন্দু মনে করো যে মুসলিম হলো, আর মুখে হাত দিয়েন না, মুখে খুল লাগায়েন না, দাড়িটা রাখেন, মাথায় টুপি দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আচ্ছা, তুমি কে হে এই রায় দেওয়ার? ওই যেহেতু কোরআন জানে না, তাহলে কোরআন যেখানে চিৎকার করে বলছে যে আল্লাহর অনুমতি ছাড়া কারো, কোন নাফসিন, কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব না যে সে বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, যদি না অনুমতি হয় তার। আর এই কথাটা আমাদের, এই যেমন আমরা যেমন স্বাভাবিকভাবে বললাম যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় যে সে আল্লাহতে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় তার। তোর অনুমতি ছাড়া বিয়ে হয়েছিল, তখন কি কইছিলি? কবুল নাকি লাভ দিয়ে কইছিলি?
ভালো মতো শুনেন নাই? না, মানে একটা থাকলে আরো বেশি ভালো হতো না ঘন্টা। ও সেটা মেলা গ্যাঞ্জাম লোকজনের মধ্যে কইছে তো ভালো করে শুনেন। বলো তাহলে হয় বিয়ে? এটা সিম্পল ব্যাপার, আমি হাসতে হাসতে মানে উদাহরণটা দিলাম। জি যেটা সবচেয়ে ভালো উদাহরণ, সহজে বুঝতে পারবেন। সব আয়োজন হচ্ছে, হাজার হাজার মেহমান খাচ্ছে, গরু মরু সব কাট টাট করে, কথা বুঝছো, বিশাল আয়োজন চলছে, কাজী সাহেবরা বসে আছে, কাজী সাহেব ছেলেকে অনেক রকম গিয়ে বললেন অমুকের কন্যার সাথে আপনাকে বিয়ে দেওয়া হলো, এটা করবেন, এটা করবেন, হ্যাঁ আপনি রাজি, হ্যাঁ রাজি। এবার চারজন যান অন্দরমহলে, এজেন্ট নিয়ে আসেন, শব্দটাও কিন্তু আছে। মানে বিষয়টা এতটাই সিম্পল, এতটাই কঠিন, কিন্তু তাতে হতো কি, এই কথাটা যদি সর্বজনীন হতো, সকলকে জানিয়ে দেওয়া হতো, তাহলে যে বিশ্বাসের দাবি করে সে মনে মনে অন্তত একটু ভয় পেত যে আমার বিশ্বাসের দাবিটা যে করি, অনুমতি আছে কি আল্লাহর? এদেরকে আল্লাহর মধ্যে না মেয়ের অনুমতি, হ্যাঁ এজেন্ট করতে বললো যে অনুমতি আল্লাহ আছে কিনা। হ্যাঁ, এদের কি মেয়ের অনুমতি চাচ্ছে না আল্লাহর অনুমতি? মেয়ের অনুমতি ছেলে তো না, আমি বলছি শব্দটাও এখানে দুজনের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে। কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস আনবো, আল্লাহর প্রতি বিশ্বাস আনবো এই ব্যাপারে যে আল্লাহ এবং আমার মধ্যে যে একটা এজেন্টের দেয়া নেয়া আছে। সম্মতির বিষয় আছে। আমাদের যে 60% মেয়েকে খুন করা হয়, বাপ মা তাকে খুন করে, বলি দেয়, যে এজেন্ট এটা বানানো, ও লজ্জায় খাতের মাথা ঘুরায়, মাথা লাড়েও না, মোল্লারা করে চুপ রয়েছে, এটা সম্মতি। কিন্তু যে এজেন্ট যে মুসলিমরা, ওই মৌনতাই সম্মতির লক্ষণ, না এজেন্ট যে মুসলিমরা, সে সবসময় ঠিক নাই তাই। মুখ দিয়ে বলতে হবে। বলতে পরিষ্কার। কিন্তু আমাদের সে মেয়েদেরকে মুখ দিয়ে বলার মতো ওরকম প্রস্তুত পরিবেশ নাই বা করেও না। আচ্ছা চলেন তাহলে লা ইয়াকলুন দেখলাম। পঙ্কিলতার যে বিষয়টা, হ্যাঁ ও বলে পঙ্কিলতাটা কি এ, বাকারার 8-9 এর সাথে যায়? বা চুপ থাকলেও বলে যে লজ্জা তো- আল্লাহর চাপিয়ে দেওয়া পঙ্কিলতা, যে তারা মুখে বলতেছে বিশ্বাস করে আল্লাহ আর পরকালে, কিন্তু তারা বুঝতে পারতেছে না। সুন্দর। বাকারা 7-8 যেটা, না, 8-9 না, বিয়েটা কি আপনাকে কবুল পড়াতেই হবে, কবুল বলবেই। কবুল বলতেই হবে, বলতেই হবে। সম্মতি থাকতেই হবে। এই কোরআনে বিয়ে আর একদিন কমনে, তোর তো বিয়ে হয় নাই, আমি তোর করে নেব। তাহলে তো ওর বড় আসে তো সুবিধা আছে, এগুলো পড়াই দেয়। দুজনকে নতুন করে পড়া যাবে। তাও স্যার কনফার্ম কাফের মানে যে যে মরার আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও যাই ছিল কনফার্ম কাফের বানাই তার। থাকার না বলি ভাই, খুব দিনকাল খুব খারাপ। তাহলে ওমা কানাল নাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহি ওয়া ইয়াজআলা রিসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। তো লা ইয়াকিলুন শব্দটা আমরা এখানে পেলাম, তাই না? তো এবং এটা কত বড় দীর্ঘ একটা আমরা নিলাম এবং এর সাথে কত কিছু অনুষঙ্গ আলোচনা আমরা করলাম। তো লা ইয়াকিলুন, এখন এই বোঝার ব্যাপারটা আমরা একটু বলি যে একেবারে বোঝা যেমন তারেফ মানে জানা, মনে রাখা, তাহলে এই আল্লাহর পথে চলতে গেলে বোঝার একটা ব্যাপার আছে, বুঝতে পারার একটা বিষয় আছে। ম্যামেরা বুঝেছেন, ইয়াং ম্যামেরা বুঝেছেন, বুঝতে পারার, আপনি না বুঝলে হচ্ছে না কিছু। কথা বুঝছেন? ও সেইটা, মা আল্লাহ বেয়াদবি করবেন না, খবরদার। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করি যে লা ইয়াকিলুনে যে আমরা আকল শব্দটির এখন শব্দ চর্চা করছি, তো সেখানে এই যে লা ইয়াকিলুন, যারা এই কথাটা এখন লা ইয়াকিলুন কোনটা? মা কানা লি নাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। অনুমতি ছাড়া যেটা হয় না, সেটা তো তাহলে এইটা তো আমাদের মুসলিম জাতির অস্তিত্বের মধ্যে নাই। এই দেখো, বলে জীবনে শুনিই নাই। কে আল্লাহর ইচ্ছার তোয়াক্কা করে? অথচ বিশ্বাস আনতেছি আল্লাহর উপরে।
একতরফা ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম ঈমান হয়ে গেল। কে বলেছে? হুজুরে বলছে। তো এই যে আমার একটা ইয়াতে আছে যে কি জানি বলে ওই যে আমাদের হুজুররা বিধাতার বিধাতা। আর ওই যেই দিয়েছে ওই যে নোটে 250 বার না 25 বার পৃথিবী চক্কর দিলে 250 গ্রাম মধু হয়। হ্যাঁ মেহেদি, এটা একটু ফোন করে জানায় দিও। তাহলে ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহি ওয়া ইয়াজআলুর রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। আলহামদুলিল্লাহ, এক্ষুনি একটু থামি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।